মাসের শেষে জুন মাসের ডেটা যখন আসবে এটা যেন 7-8% মধ্যে। এটা প্রথম থেকে আমি বলছি, এখনো সেটাই বলছি। আমরা মনে করি যে আমাদের যে এক্সপেকটেশন সেটাতে কোনো বড় কোনো পরিবর্তন এখনো হয়নি, এখনো ইনট্যাক্ট। আমাদের যে উদ্দেশ্য ছিল যে নিজেকে স্টেবল করবো, সেখানে আমরা মনে করি যে আমরা মোটামুটি সাকসেসফুল। আমরা কিন্তু বলছি না যে আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট রাখবো, আমরা বলছি যে আমরা স্টেবল এক্সচেঞ্জ মার্কেট সৃষ্টি করবো, যেখানে রেটটা মোটামুটি স্টেবল থাকবে, প্রত্যেক ব্যাংকে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে। আমরা একটা ব্যান্ডের মধ্যে যাচ্ছি, ব্যান্ডের আপার লিমিট হচ্ছে 122, মাঝখানে যে কোনো জায়গায় ব্যাংকটা অপারেট করতে পারবে, তারা ব্যাংক অপারেট করবে, সেটাই আমরা দেখতে চাই। আমরা যেটা করেছি প্রতিদিন 2 বার করে ব্যাংকগুলো প্রত্যেকটা ব্যাংক কি রেটে সকালে কি রেটে বিক্রি করছে বা কেনা বেচা করছে, বিকালে কি রেটে তারা কেনা বেচা করছে, তারা সেটা আমাদেরকে জানাচ্ছে। সেটা থেকে আমরা গড়ও করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ব্যাংকের সাথে কিছু পার্থক্য থাকছে, সকাল বিকালের মধ্যেও কিছু পার্থক্য থাকছে, এবং মোটামুটি ভাবে ব্যান্ডের ভিতরে তারা অপারেট করছে পারে। এক্সচেঞ্জের স্টেবিলিটিটা এটা কিন্তু ভ্যারিয়েবল উইদিন এ ব্যাংক, সেটা এটাকে আমি বলবো একটা স্টেবল। এই স্টেবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা অনেক জায়গাতে ইম্প্যাক্ট করে। এক্সচেঞ্জের স্টেবিলিটি ইজ ভেরি ভাইটাল ফর ব্যাংকের স্টেবিলিটি। এক্সচেঞ্জের থেকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশন তার টার্গেট অ্যাচিভ হবে না। এটার মূল কারণটা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা যখন দেখি, আমরা একটা স্বস্তির জায়গা, আমাদের কারেন্ট অ্যাকাউন্টে এখন উদ্বৃত্ত আছে, স্বল্প হলেও উদ্বৃত্ত। গত বছর এই সময় এটা একটা বড় ঋণাত্মক একটা ভাব ছিল, একটা বড় রকমের ড্রেন হচ্ছিল কারেন্ট অ্যাকাউন্টে। 2 নম্বর যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেও আমরা একটা বড় উদ্বৃত্ত আছে, সেটাও আমাদেরকে কনফিডেন্স দিচ্ছে যে আমাদের যে ফ্লো অফ ফান্ড ওভারঅল, সেটা বৈদেশিক সাহায্য থেকে আসুক, ডিআইটি থেকে আসুক, কোনটা কম আসবে কোনটা বেশি আসবে, সব মিলিয়ে কি আমরা একটা সন্তোষজনক একটু পিছনে যান। আমাদের ওভারঅল ডেফিসিটও কিন্তু সারপ্লাস হতে পারে, আমরা অনেক করেছি, মানে এরিয়ার যেটা ছিল সেটাকে আমরা সেটেল করেছি, যার কারণে ওভারঅল ডেফিসিটটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরিয়াস তো আমাদেরকে পে করতেই হতো, সেটা আমরা করেছি। আমি মনে করি সামনের মাসগুলোতে আমাদের এক্সচেঞ্জের মোটামুটি স্টেবল থাকবে। কেন থাকবে? আমি বলি, আমাদের বড় রকমের যে প্রেশারগুলো ছিল, প্রেশারটা ছিল রোজার সামনে রেখে, ঈদকে সামনে রেখে আমদানি করা, এবং আমরা দেখেছি যে এই ডিসেম্বর মাসে প্রচুর আমদানির জন্য ব্যাপকভাবে এই 1 মাসে ইম্পোর্ট প্রচুর হয়েছে, জানুয়ারি মাসেও কম। এই যে এই ডিসেম্বর জানুয়ারিতে বিশাল টার্নের আউটটা হলো, এটা আমাদেরকে ইন্ডিকেট করছে যে বড় রকমের চাহিদা কিন্তু বাজারে চলে আসছে। নতুন করে ঈদের পরে কিন্তু ইমিডিয়েটলি আর কোনো প্রেশারটা থাকতে পারে, ডলারের উপর প্রেশার কম। দ্বিতীয় হচ্ছে যে গরু ধান লাগানো কিন্তু শেষ, আপনি মাঠ যান, গ্রামে যান, সবাই সব জায়গায় লাগানো, অর্থাৎ যে ব্যাপকভাবে সারটা দেওয়া হয় সেটা কিন্তু ব্যবহার করবে। এবং গরুর যে চাহিদা সেটা কিন্তু মোটামুটি ভাবে সেটা হয় সেটা পেমেন্ট হয়ে গেছে, মাল আসতেছে, অথবা গুদাম আসছে। নতুন করে গরুর জন্য আমাকে সারের জন্য ব্যাপকভাবে আমদানি করতে হবে, অল্প করে আমদানি করতে হবে সেটা। 3 নম্বর হজের জন্য আমাদের বেশ বড় রকম পেমেন্ট করতে হবে, সেটাও এখন মোটামুটি বাড়ি ভাড়া করা ইত্যাদি ইত্যাদি সরকারের বিভিন্ন ডিমান্ড ছিল। ব্যক্তি হাতেও হয়তো প্রচুর লোক আছে, তাদেরও চাহিদা আছে, সেটাও কিন্তু আমরা নিচ্ছি। সব মিলিয়ে যে চাহিদার যে একটা সিজনাল ডিমান্ড, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, কমে যাবে, থাকবে আরেকটা জায়গায়। সেটাকে আমরা সামনে রেখে আমরা মনে করি সার্বিকভাবে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট, আমাদের এই এক্সচেঞ্জ রেটটা উপরে বড় কোনো চাপ আসবে না, এবং মোটামুটি ভাবে আমরা
এটা এরিয়াসটাও সেটল হয়ে গেছে অনেকাংশে, কারণ নতুনভাবে আমাদের বড় রকমের কোনো চাপ এক্সচেঞ্জের উপর আমরা করবো না। এক্সচেঞ্জের উপর চাপ যদি না পড়ে তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি। তো স্যার একটু এদিকে তাকাই বলেন, স্যার একটু বাম দিকে দেখেন স্যার, ক্যামেরা লুক দিলে স্যার বাম দিকে একটু বলেন স্যার। আমরা 600 মিলিয়নের মতো খরচ হয়েছে এবং সেটা নতুন কিছু না, আরো হয়তো আমরা লাগে কিছু সেটা আমরা দিতে পারবো। না, রেমিটেন্সের আরেকটা একটা পজিটিভ দিক হচ্ছে যে সামনে রোজা, তারপরে আবার হজ এবং রোজা থেকে আমাদের প্রত্যেক বছরই রেমিটেন্সের প্রবাহ বাড়ে, কাজে সেটাও আমরা আশা করছি। আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স কয়েকদিন খুব ভালো পেয়েছি এবং ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি। তো সার্বিকভাবে বর্তমানে রেমিটেন্স যদি আমরা গত 7 মাসের হিসাব দেখি, এটা 24% বেশি আছে এবং এটা হয়তো সেইভাবে আমরা ধরে রাখতে পারবো। তো আমি মনে করি যে আমরা যদি রেমিটেন্স থেকে প্রায় 6 বিলিয়নের মতো পাই এক বছরে অতিরিক্ত, এক্সপোর্ট থেকে যদি আরো 5 থেকে 6 বিলিয়ন পাই, কারণ 10% থেকে 5 হয়ে যায়, কারণ আমরা 13% দেখতে পাচ্ছি, তাতে আমাদের প্রায় 11-12 বিলিয়নের মতো অতিরিক্ত ফাইন্যান্সিয়াল আমাদের ইন্টারনালি জেনারেটেড হচ্ছে, এবং সেটা থেকে কিন্তু আমরা আমাদের চাহিদাটা আছে নতুন যে আমদানি হবে সেটাকে আমরা মেটাতে পারবো বলে আমরা আশা করি। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে সবাই